নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। তো এখান থেকেই ব্লগটি স্টার্ট করছি। কত গাদা মাছ এনেছে দেখো, লোটে বাবাই তো, এটাও তো অনেকটা। দেখো লোটে মাছগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে। টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করলে না, পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করতে পারলে খুব সুন্দর লাগে। আরে এত গাদা মাছ এনেছো বাবা, কাটতে তো আমার আজকে শেষ হয়ে যাবে। কত মাছ, খেতে ভালো লাগে কিন্তু এ তো কাটতে গেলে তো। এটা কি মাছ? কাঁকড়া মাছ। এই মাছগুলো কেটে দেয় না, খয়রাও দিয়েছে। এই বসে বসে এইসবগুলো কিনতে হবে। কত সময় লাগবে বলো তো এগুলো কাটতে? আমার খেতে তো ভালো লাগে কিন্তু করতে গেলে তো অনেক টাইম লেগে যায় না। খেতে তো খুবই সুন্দর লাগে, যাতে যাও না কেন খুব ভালো লাগে। চচ্চড়ি করতে গেলে না বাঁধাকপির সঙ্গে খুব সুন্দর লাগে। হ্যাঁ, বাঁধাকপি নিয়ে আসবে তো কালকে। এগুলো কেটে ফ্রিজে রাখবো, প্রতিদিন বের করবো, একটা একটা করে দিয়ে রান্না করবো। আজকে একটা মাছ করবো, কালকে একটা মাছ করবো, এইভাবে রান্না করবো। একদিনে তো এতটা খেয়ে পারবো না। দেখো মাছগুলো কাটা হয়ে গেছে। তো মোরলা মাছ অনেকটা সময় লেগেছে, খয়রা মাছ আছে, পুঁটি মাছ আছে। তো কি দিয়ে করি তাই তো ভাবছি। তোমরা কি দিয়ে করো একটু বলো তো। টক করলেও ভালো লাগে, দেখি টক করি কী কী করি। সব তো একদিনে করবো না, কিছুটা রেখে দেবো, অর্ধেকটা করবো। আর এই যে লোটে মাছ কাটা হয়ে গেছে, দেখো লোটে মাছটা ফ্রিজে রেখে দেবো। লোটে মাছটা তুলে রাখবো, কেটে ফ্রিজে রেখে দিই, পরে একদম বের করবো। ওটা দেখে রান্নাটা করবো। এটা হচ্ছে লোটে মাছ, এটা খুব সুন্দর টেস্টি, বেশ ভালো লাগে খেতে। আর এটা আজকে করব। আর এদিকে একটা মাছ আছে, এটার ভিতরে একটা মাছ রাখা আছে, পার্শে মাছ। এটা আজকে করব, পার্শে মাছটা আজকে করব। এই যে, আর এই মাছ কটা কিছু এর থেকে কিছু বেছে নিয়ে করব আজকে। ট্যাংরা মাছ। আর ভাবছি একটু মাছের টক করব। এটা খয়রা মাছ, আর একটা মাছগুলো নিয়ে নিই। তো তোমরা কী দিয়ে করো তো জানিও তো। এবার আমি মাছটাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে রাখি, তারপরে তো ভাজা হবে। না হলে ছোটো মাছ তো নষ্ট হয়ে যায়। একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। সব কটা একসাথে মেখে রাখি, তারপর একটু যদি দেরি হয় তাহলে মাছগুলো নষ্ট হবে না। দুষ্টু না, ছোটো মাছগুলো খেতে খুব ভালোবাসে। তো আজকে যখন পেলো তাই জন্য একটু বেশি করে এনে রাখলো, বলছে পেলাম যখন তাহলে একটু বেশি করে আনা যায়। তো দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি মোটামুটি, একটু পরে ভাজলেও অসুবিধা নেই। ভাজাটা লবণ হলুদটা মাখিয়ে রাখলাম, একটু পরে ভেজে নিই। এবার দেখুন আমি শাপলাগুলো কিন্তু আঁশটা ছাড়িয়ে মানে ধুয়ে রেখেছি, যেহেতু একটা মানে এটার থেকে অনেক জল বের হয়, তো সেই জন্য আমি মানে কাটার পর আর ধুবো না, সেই জন্যে মানে আঁশটা তুলে মানে ধুয়ে আমি কলপারে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। তাহলে কি জলটা বেরিয়ে গেলে ভালো হয় রান্না করতে, যেহেতু এর ভিতরে প্রচুর জল বার হয় সেই জন্য। তো দেখো এবার আমি শাপলাগুলো কিন্তু ইয়ে করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আমরা শাপলাই বলি, তোমরা কে কী বলো একটু জানিও তো। তো এগুলো কেটে নেব, নিয়ে
নারকেল কোড়া দিয়ে আর কি রান্না করব, কেটে নিয়ে মানে কচু শাকের মতো করে রান্না করব আজকে ভাবছি। এটা ভাজাও করা যায়, তো ভাজাটা তো মাঝে মাঝে খাওয়া হয়, সেই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যভাবে কিছু ট্রাই করে দেখি কেমন লাগে। তো ভাবছি যে এইভাবেই করব, তো তোমাদের সাথে ক্লিপটা দেখাবো, শেয়ার করব, চলো দেখতে থাকো। আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর তার আগে একটা কথা বলে নিই যে আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর এবার আমি মানে ওল রান্না করব আজকে, মাছ দিয়ে, মাছের সেই দেখলে তো পার্শে মাছগুলো বার করেছিলাম, পার্শে মাছ দিয়ে ওল দিয়ে রান্না করব। আর ওই শাপলাটাকে রান্না করতে হবে, কিভাবে করি দেখো চলো। তো দেখো ওলটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, শাপলাটাও কেটে নিয়েছি, আর আগে তো ধোয়া ছিল, ওটা কিন্তু আর ধুতে হবে না, কেটে নেওয়া হয়ে গেছে, কিন্তু আর ধোয়া লাগবে না। এবার আমি মানে নারকেলটা কুড়ে নেবো, তোমার দাদা নারকেলটা ফাটিয়ে দিয়ে গেছে, নারকেলটা কুড়ে নেব শাপলার ভেতরে দেবো বলে। থাকো, দেখতে থাকো। দেখো আমার নারকেল কিন্তু কোড়া কমপ্লিট। তো এবার আমি তেলটা আমার হয়ে গেছে, তো মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। মাছটা ভাজা হয়ে গেলে ওটা তুলে নেব। তো আমার এখন মশলা কিন্তু বাকি, মানে আমি তো শিলে বাটবো, ওদিকে মশলাটা করতে হবে। তো ভাবছি মাছটা ভেজে নিই, তারপর যাব মশলাটা করে নেব। তো মাছটা ভাজতে ভাজতে কিন্তু গেলে না মানে প্রবলেম হয়, মাছটা হয়তো বেশি হিট হয়ে গেলে, বেশি পুড়ে গেল, হ্যাঁ, সেই জন্য ভাবছি মাছটা ভাজা হয়ে যাক, তারপরে গ্যাসটা অফ করে রেখে তারপরেই যাব। তো দেখো পার্শে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিলাম। এবার যে ছোটো মাছগুলো বলছিলাম না, যে ছোটো মাছগুলো টক করবো আজকে ভাবছি, এটা কিন্তু তোমরা চচ্চড়িও করতে পারো ছোটো মাছ দিয়ে, কিংবা ঝাল করতে পারো, কিংবা মাছের ঝোলও করতে পারো কোনো কিছু সবজির সাথে। তো আমি আজকে ভাবছি আমি একটু টক করবো মাছে, সব কিছু তো খাওয়া হয়। তো দেখো নারকেলটা কিন্তু কুড়িয়ে নিচ্ছি আমি, নারকেলটা কোড়াতে গিয়ে অনেকটা সময় লেগে গেছিলো আমার। নারকেলটা কুড়ে নিচ্ছি, এটা মিক্সিতে বেটে নিলেও হয়, তো আমি কুড়িয়ে নিচ্ছি, হাতে করলে টেস্টি, হাতের জিনিস টেস্টি হয় বেশি যে কোনো জিনিস মিক্সির থেকে। তো আমার নারকেলটা কিন্তু প্রায় হয়ে গেছে কোড়া, দেখো নারকেলটা হয়ে গেছে। তো এবার আমি মশলাগুলো করে নেব। আমি এর জন্য নেব, শাপলার জন্য কি নেব বলো তো, শাপলার জন্য নেব একটুখানি জিরে, একটুখানি সর্ষে, আর নেব গোলমরিচ। গোলমরিচটা কেন নিচ্ছি বলো তো, আমাদের লঙ্কাতে না একদম ঝাল নেই, সেই জন্যে একদম ঝাল, এবার ঝালটা না হলে কিন্তু টেস্ট হয় না তরকারিটা, জানো তো। তো এগুলো আমি আগে বেটে নিচ্ছি, যেহেতু মানে এক একটা করে রেডি করে রাখছি, শাপলাটা কমপ্লিট করে রেখে তারপর ভাবছি যে ওই ওলটার জন্য মশলাটা বাটবো। আর একটু তোমরা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, কিন্তু আমি আর বাটছি না, আজকের লঙ্কাগুলো বাজে বলে আমার আর ভালো লাগছে না বাটতে, সেই জন্য আমি একটু গোলমরিচটা ওর মধ্যে দেবো, বেটে নিচ্ছি। আর হচ্ছে দেখো ওদিকে আমি জলটা বসিয়ে দিচ্ছি, একটু জলটা হালকা গরম হলো, গরম হয়ে গেলে আমি ওর মধ্যে লবণও দিয়ে দিয়েছি কিন্তু জলের মধ্যে, হালকা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে শাপলাগুলো দিয়ে দেবো। তো দেখো জলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু শাপলাগুলো ওর মধ্যে ছেড়ে দিচ্ছি, মানে আমরা কাটা শাপলাগুলো, মানে শাপলা তো আর আস্ত ধুচ্ছি না, আমি যে কেটে করে রেখেছি সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি ওটা বন্ধ করে দেব, তারপর সাজিতে নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে তারপর রান্না করব। তো দেখো ওদিকে আমার কিন্তু মানে ওলটা বসিয়ে দিয়েছি, ওলটা হচ্ছে ওদিকে, ওলটা তেলের উপর দিয়ে নুন টুন লবণ টবণ দিলাম, দিয়ে ঢেকে দেবো। আর এদিকে শাপলার জন্য তেল বসিয়ে দিয়েছি, শাপলাটা দেখো তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব, হালকা আছে, খুব কম আছে দিতে হবে, অল্প আছে একদম নাড়তে থাকবো কিছুক্ষণ, একটু হালকা স্লাইড লবণ দেবো, যেহেতু আগে একটু দিয়েছি তো বেশি দেবো না, খুব কম মাত্রায় দিতে হবে। এবার যদি তোমরা আগে না দিয়ে থাকো তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, অনেকে এটা মাছ দিয়েও করে, ঠিক আছে। আমি এটা আজকে আমার মতন করলাম, এটা অনেকভাবেই খাওয়া যেতে পারে, এবার যে যেমন ভালো লাগে সে তেমনভাবে খেতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা মাছ দিয়েও খায়, অনেকে চচ্চড়িও করে খায় এটা। তো আমি এটা আজকে কচু শাকের মতো করে রান্না করব।
হ্যাঁ, এবার দেখো নুন হলুদ দিয়ে আমি কিন্তু এটা নাড়তে থাকছি। যখন এটা একটু ভাজা ভাজা বেশি হয়ে যাবে তারপর আমি কিন্তু ওতে মশলাটাও দিয়ে দিয়েছি। কি মশলা অ্যাড করেছি তোমরা তো দেখেছো। দিয়েছি একটু গোলমরিচ, একটু সর্ষে বাটা সামান্য, একটুখানি জিরে বাটা, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো দেখো এবার কিন্তু আমি নারকেল কোড়া যে পুড়ে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর দেখবা একটু আঠা আঠা মতো হয়ে আসবে। বেশ টাইট হয়ে গেলে তখন মোটামুটি তুমি ভাববে যে ওটা হয়ে গেছে। তা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে দেখো। এবার দেখো এবার আমি ওলটা রান্না করছি। ওটা হয়ে গেছে, ওটা বন্ধ করে রাখলাম। এবার কিন্তু আমি ওলটা দিচ্ছি। ওলের মধ্যে কি মশলা দিলাম তো দেখেছো আগে বাটার সময় কি বাটলাম। একটু জিরে আর একটু আদা আর একটু গোলমরিচ গুঁড়ো না সরি, এটা গোলমরিচটা আমি বেটে নিলাম সব কিছু। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি দেবো জল। আমি গরম করে রেখেছি জলটা আগে থেকে। একটু গরম জল দিলে বলো তো কী হয়, বেশ ভালো হয় তরকারিটা, আর তাড়াতাড়ি ফুটেও যায়, তরকারিটা টেস্ট হয়। সব কিছুতে গরম জল দেওয়ার চেষ্টা করো, দেখবি তরকারির একটা টেস্ট অন্যরকম হয়ে যায়। তো একটু একটু করে জল দিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটাও ভালো করে। তো এবার আমি জলটা মোটামুটি সবই ঢেলে দেবো পরিমাণ মতো, যতটুকু লাগবে। যদি বেশি না লাগে তাহলে তো আর দেবো না। তো দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আমি মাছ দিয়ে দিয়েছি। মোটামুটি ঝোলটা হয়ে এসেছে। তো মাছটা কিন্তু আর বেশি ফোটাবো না, বেশি ফোটালে ভেঙে যেতে পারে। তো এইটুকুই থাকলো। তো রান্নাবান্না সেরে চলে আসলাম দেখো ওদিকে ঘরের দিকে। সকালে একবার ঝাড় দিয়ে গেছি বাসি ঘরটা, ঠিক আছে। তো স্নান করার আগে রান্নাবান্নার পর আর একবার ঝাড় দিচ্ছি, যেহেতু আজকে আর ঘরটা মোছা হচ্ছে না আমার। সেই জন্য ভাবছি আগে ঘরটা ঝাড়টা দিয়ে তারপর আমি স্নানটা করব। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল দেখো। এবং ডাইনিং প্লেসটা বেশি নোংরা হয়, খুব দুষ্টুমি করে, ওখানে নোংরা করে, খেলা করে, হ্যাঁ, সব কাগজপত্র সব কুচিয়ে চিড়ে ছড়িয়ে রাখে। তো না ঝাড় দিলে তো আর হয় না, যেহেতু আজকে মুছবো না। তো ওটা হয়ে গেছে ডাইনিং প্লেসটা। এবার রান্নাঘরটা দেখো ঝাড় দিচ্ছি। কিছু নোংরা আগে দিয়েছি যেহেতু, তবু কিছু নোংরা বেরিয়েছে। তো এবার ওর কিছু জামা কাপড় ছিল হালকা দুটো চারটে, সেগুলো আমি একটু ধুয়ে দেবো। তো কলপারে নিয়ে আমি ভাবছি একটু ভিজিয়ে রাখি, স্নান করার আগে ধুয়ে দেবো। ভিজিয়ে আর কতক্ষণ রাখবো, এখনই তো স্নান করব। তো ভাবলাম যে এটা একটু ধুয়েই দিই। তো সার্ফ একটু করতে করতে আমি এটা শুরু করে নিই। তো দেখো ওটা কিন্তু চটকে দিচ্ছি, চটকে দিয়ে ওটা ধুয়ে দেবো সোনার জামা কাপড়গুলো। আর তোমাদের দাদাভাই জানো তো একটা গিফট পেয়েছে আজকে কোম্পানি থেকে, সবাই দেখো কিন্তু। দেখো আমাদের কি এনেছে গিফট। কত লিটার এটা জানো? দেখো খুলছে তোমার দাদাভাই, সব থেকে বড়টা। দেখো একটা, এটা কি, এটা কি করে গো? ও এটা ঢাকা। আচ্ছা আচ্ছা, দেখো এটা কি দিয়েছে, আরো বের করছে। এটা কাপ, স্পুন। দেখো এটা কি, অনেক বড়ই তো, ভালোই বড় আছে। বাহ, এটা তো খুব সুন্দর কালারটা, দারুণ কালারটা। মিষ্টি পছন্দ হয়েছে বাবা? খুব সুন্দর কালারটা, দারুণ গিফট, খুব সুন্দর লাগলো। ও আচ্ছা, এর উপরে দিতে হবে। আচ্ছা, তারটা কোথায়? তার দিয়ে বাহ, দারুণ জিনিস তো। তাহলে আমার এখন রান্না করতে আর কোনো অসুবিধা নেই, ওখান থেকে দিতে হবে। বাহ, তাহলে আমার হাঁড়িতে রান্না করতে হবে না, ভাত। আচ্ছা আচ্ছা, কত টাইম লাগবে? খুব সুন্দর জিনিস এটা। দেখো আমার রাইস কুকার কিন্তু এসে গেছে। এবার আমি এখানেই ভাতটা রান্না করব ভাবছি। দেখো তো রাইস কুকারটা কেমন হয়েছে জানিও তোমরা।
ঠিক আছে। ও ভেতরটা কত সুন্দর। ওটা ওটা তোলো, ওটা তোলো, ভেতরে কি আছে একটু দেখি। ভেতরটা দেখো এরকম, ঠিক আছে, বেশ ভালো। দেখি কবে রান্না করি এতে। এবার কিন্তু আমরা খেতে বসে গেছি। দেখো খাচ্ছি, কড়া ধরে নিয়ে বসে গেছি। দেখেছো তোমরা কিরকম কেউ বসো কড়া ধরে নিয়ে? কি করবে বলো, বারে বারে ঝোল লাগে তোমাদের দাদা ভাইয়ের, সেই জন্য কড়াটা ধরে নিয়েই বসলাম। আর দেখো এদিকে দুষ্টুকে আমি জল দিয়েছি আর খেজুর খেতে দিয়েছি, তা না খেয়ে দেখো গান গেয়েই যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে। আর বিছানার উপরে দেখো কি অবস্থা থাকে। তো আজ আর বেশি কথা বাড়াবো না, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এইটুকু থাকলো। ওকে, বাই বাই, টাটা।